সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সমর্থন, দেশ সংস্কার, ভোটার তালিকা তৈরি হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা সহ বিভিন্ন বিষয় উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ অধিবেশনে যোগদানের মাধ্যমে। এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। সংস্কারমূলক কাজের জন্য অধ্যাপক ইউনূসের সরকারকে $3.5 মিলিয়ন সহায়তার ঘোষণা দেন বিশ্বব্যাংক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন। অধ্যাপক ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে 40টি উচ্চ পর্যায়ে বৈঠকে অংশ নেন। নানা কারণে প্রধান উপদেষ্টার এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের এক প্রকার সম্পর্কের টানাপোড়েন চলছিল। এ সফরে সেই সংকট অনেকটাই কেটেছে। বিশেষ করে গণতন্ত্র, মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের যে ভাবমূর্তি সংকট ছিল, এ সফরে সেটা কাটানোর চেষ্টা করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক সাহাব এনাম খান বলেন, এ সফরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের বাস্তব চিত্র তুলে ধরা গেছে এবং তাদের কাছে আস্থার জায়গাটা তৈরি করা গেছে। এছাড়া অর্থনৈতিক সংস্কারে আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিশ্রুতি সহ নানা কারণে এ সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তারা। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন সরকারের এক ধরনের সম্পর্কের টানাপোড়েন চলছিল। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের একটি বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়নি সফরসূচির না মেলার কারণে। যেসব কারণে গুরুত্বপূর্ণ সফর, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম সম্মেলনে যোগ দিতে গিয়ে মাত্র 4 দিনের এ সফরে বাংলাদেশের সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ 12টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে। এছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, IMF এর প্রেসিডেন্ট সহ অধ্যাপক ইউনূস অংশ নিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদ সহ 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে অংশ নিয়েছেন তা সবগুলোই এখানকার বাংলাদেশের প্রেক্ষাপটে ও প্রয়োজনের আলোকে হয়েছে বলে আমি মনে করি। এর মাধ্যমে বাংলাদেশের অনেক সম্ভাবনাকে বাস্তবায়নের পথে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে বলেও আমি মনে করি। যুক্তরাষ্ট্র সফরকালে গত বুধবার অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ। জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংকের অধ্যাপক ইউনূসের সরকারকে $3.5 বিলিয়ন সহায়তা ঘোষণা করেছেন। তো দর্শক, আজ এ পর্যন্ত নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।